নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত নিয়োগ যেটা 6500 প্লাস পদে যে নিয়োগটা হতে চলেছে সেই ব্যাপারে কিন্তু বিরাট আপডেট রয়েছে। তোমাদের জন্য দারুণ খুশির খবর, তোমরা শেষ পর্যন্ত দেখো। কিছুদিন আগে পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ কুমার ঘোষ মহাশয় তিনি কিন্তু বলেছিলেন এই যে নিয়োগটা 2024 সাল থেকে এতদিন পেন্ডিং হয়েছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এই রিক্রুটমেন্টটা হবে। তো এই বিষয়ে বিরাট একটা খুশির খবর তোমাদের রয়েছে, সমস্তটাই আমি বলবো। এবং তার সাথে তোমরা যারা চাকরি প্রার্থী, যারা তোমরা প্রতি বছর পরীক্ষা দাও, তাদের জন্যও কিন্তু আবার খারাপ খবর রয়েছে। তোমরা ইতিমধ্যে হয়তো কম বেশি জেনে থাকবে যে কাস্ট সার্টিফিকেট সেগুলোকে কিন্তু আবার রিভেরিফিকেশনে পাঠানো হবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সাফ এই বিষয়ে কিন্তু কড়া বার্তা দিয়েছেন যে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইডব্লিউএস সার্টিফিকেট সেগুলোকে কিন্তু রিভেরিফিকেশন করা হবে। তো সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আজকের ভিডিওতে বলা থাকবে এবং এর সাথে তোমাদের WBSSCর যে তোমাদের ইন্টারভিউ হবে কি হবে না সেই বিষয়েও কিন্তু আপডেট এই ভিডিওতে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। তো প্রত্যেককে অনুরোধ করব, তোমরা যারা চ্যানেলে নতুন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলে নতুন নতুন জেনুইন আপডেটগুলোকে তোমাদের সামনে উপস্থাপনা করা হয় এবং প্রত্যেকে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আচ্ছা, আমি প্রথমে আসি পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট 6500 প্লাস যে ভ্যাকান্সিতে যে নিয়োগটা হতে চলেছে এবং ইতিমধ্যে জানা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে স্পেশাল সেক্রেটারি যিনি রয়েছেন তিনি কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অর্থাৎ ডিএমদেরকে কিন্তু লেটার পাঠিয়েছেন অফিসিয়ালিভাবে যে প্রত্যেকটা ডিএমকে কিন্তু তাদের পঞ্চায়েত অফিসগুলোতে গিয়ে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোন ভ্যাকান্সিগুলোর আর দরকার নেই এবং কোন ভ্যাকান্সিগুলোর দরকার তার কিন্তু একটা রিপোর্ট করে সেই রিপোর্টটা কিন্তু গভর্নমেন্টকে পাঠাতে হবে এবং সেটা নেক্সট 20 মের আগে 20 মের মধ্যে কিন্তু সেই রিপোর্টটাকে প্রত্যেক যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে তাদেরকে কিন্তু পঞ্চায়েতের কোন কোন পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন ভ্যাকান্সিগুলোর দরকার নেই এবং কোন ভ্যাকান্সিগুলোর দরকার অর্থাৎ কোন কোন কাজগুলোর দরকার তার একটা রিপোর্ট কিন্তু গভর্নমেন্ট সরকারকে দিতে হবে। তো এমনই কিন্তু লেটার পাঠিয়েছে স্পেশাল সেক্রেটারি যিনি রয়েছেন তিনি কিন্তু প্রত্যেক ডিএমকে পাঠিয়েছেন রাজ্যের। তো অতএব এ বিষয়ে কিন্তু আর সন্দেহ নেই যে তোমাদের এই যে 6500 প্লাস যে নিয়োগটা হতে চলেছে শূন্য পদে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে এবং তোমরা অবশ্যই কম বেশি হয়তো তোমরা দেখেছো, আবার অনেকে দেখোনি, যে আমাদের যে রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু তাদের অফিসিয়াল ফেসবুক পেজে তারা কিন্তু লিখেছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই যে পঞ্চায়েত নিয়োগ 6500 প্লাস শূন্য পদে যে এই যে পঞ্চায়েতের নিয়োগটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে। তো অতএব তোমাদের জন্য দারুণ খুশির খবর, যারা 2024 সাল থেকে যারা রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলে এবং এই যে রিক্রুটমেন্ট এটা কিন্তু অনেক দিন থেকেই পেন্ডিং হয়েছিল। তো এটা কিন্তু আমার মনে হয় এই বছরের মধ্যে আর হয়তো 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু অফিসিয়াল নোটিশটা কিন্তু জারি হয়ে যাবে। যে স্পেশাল সেক্রেটারি যে তারা যে প্রত্যেক ডিএমকে যে লেটারটা পাঠিয়েছে এই রিপোর্টটা পাওয়ার পরে কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি যে অফিসিয়াল নোটিশ পঞ্চায়েত রিক্রুটমেন্টের সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই কিন্তু আপডেট। আচ্ছা, এবারে তোমরা দেখো, তোমরা হয়তো বিভিন্ন জায়গাতে দেখছো যারা এসসি এসটি পিডব্লিউডি তারপরে তোমাদের ইডব্লিউএস প্রত্যেক কাস্টের কিন্তু কাস্ট সার্টিফিকেট আবার নতুন করে রিভেরিফিকেশন করা হবে। তোমরা জানো যে আগের যে সরকার সেই সরকার থাকাকালীন কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট তারা কিন্তু দুর্নীতিগ্রস্তভাবে টাকা দিয়ে কিন্তু তারা চাকরি পেয়েছিল। তো এটা রুখতে এখনকার যে শাসক দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে 2011 সালের পর থেকে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে কিন্তু নতুন করে রিভেরিফিকেশন করা হবে। তো দেখো, এবারে তোমাদের মধ্যে অনেকেই আপসেট হয়েছে নিশ্চয়ই যে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে। দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমার কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু 2020 সালে ইস্যু হতেই পারে, কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেটে দেখবে একটা রেজলিউশন নাম্বার রয়েছে। তোমরা এখনই দেখে নাও, প্রত্যেককে বলছি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট
সেই কাস্ট সার্টিফিকেটে কিন্তু একটা রেজলিউশন নাম্বার রয়েছে। সেই রেজলিউশন নাম্বারটা যদি 2011 সালের আগে হয় তাহলে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা নিয়ে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আবারও বলছি, ব্যাপারটা ভালোভাবে বোঝো। দেখো তোমাদের, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, দেখো তোমাদের কাস্ট সার্টিফিকেট 2020 সাল, আমি একটা উদাহরণ হিসাবে বলছি, 2020 সালে ইস্যু হতেই পারে, কিন্তু সেই কাস্ট সার্টিফিকেটে দেখবে প্রত্যেকের কাস্ট সার্টিফিকেটে রয়েছে যে রেজলিউশন নাম্বার। সেই রেজলিউশন নাম্বারটা যদি 2011 সালের আগে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু সেই রেজলিউশন নাম্বারটা যদি 2011 সালের পরে হয় তবে কিন্তু সেটা রিভেরিফিকেশানে যাবে। এমনটা নয় যে সেটা রিজেক্ট হয়ে যাবে, সেটা কিন্তু রিভেরিফিকেশানে যাবে যদি 2011 সালের পরে সেই রেজলিউশন নাম্বারটা হয়। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এক্ষেত্রে কিন্তু তোমরা কম বেশি জেনে থাকবে। এবারে কিন্তু ইডাব্লিউএস যে কাস্ট সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু বেশি বাদ পড়তে চলেছে, কারণ এই ইডাব্লিউএস সার্টিফিকেটটা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটে কিন্তু বেশি দুর্নীতি হয়েছে। তোমরা সেটা কম বেশি জেনে থাকবে হয়তো। দেখো ইডাব্লিউএস যে সার্টিফিকেটটা হয় সেখানে কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী বেসিক মানে সব থেকে কম কাট অফ যায়, সেটা তোমরা কম বেশি জানো। তো এরকম ধরনের কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু এবারে রিভেরিফিকেশানে যাবে বা রিজেক্ট কিন্তু এবারে হবে। তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আবার দেখো যে ওবিসি এ বা ওবিসি বি যে সার্টিফিকেট, অ্যাকচুয়ালি কিন্তু ওবিসি এ বা ওবিসি বি বলে কিন্তু কোনো সার্টিফিকেট হয় না, শুধু ওবিসি বলেই কিন্তু একটা কাস্ট সার্টিফিকেট হয়। তোমরা নিশ্চয়ই জেনে থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের যখন কোনো নিয়োগ হয় এবং সেই নিয়োগের যখন কাট অফ মার্কস বেরোয় সেখানে কিন্তু শুধুমাত্র ওবিসি কাট অফটাই কিন্তু লেখা থাকে, ওবিসি এ বা ওবিসি বি কিন্তু লেখা থাকে না। আমাদের আগের যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু কিছু নির্দিষ্ট শ্রেণীর জন্য ওবিসি এ বা ওবিসি বি এই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু তারা এনেছিল, কিন্তু সাংবিধানিকভাবে কিন্তু এরকম কোনো রুলস নেই। ওবিসি শুধু কিন্তু একটাই হয়, ওবিসি এ বা ওবিসি বি এরকম কিন্তু সার্টিফিকেট অ্যাকচুয়ালি হয় না। তো আশা করি তোমরা ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এবারে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যে WBSSCর যে তোমাদের ইন্টারভিউ হবে কি হবে না এই নিয়ে কিন্তু তোমরা অনেকেই চিন্তিত, আমাকে তোমরা অনেকেই কমেন্ট করেছো। দেখো এবারের যে রিক্রুটমেন্টটা হতে যাচ্ছে WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির, এক্ষেত্রে বলবো দেখো তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে, যেহেতু গ্যাজেট নোটিফিকেশানটা প্রকাশিত হয়ে গেছে সেহেতু কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, ইন্টারভিউ কিন্তু তোমাদের হবে। তবে পরবর্তী যখন আরও রিক্রুটমেন্ট আসবে তখন কিন্তু ইন্টারভিউ হবে না। কেন হবে না তোমরা নিশ্চয়ই জানো, যখন সেন্ট্রাল গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দেখবা যখন নিচের যখন রিক্রুটমেন্টগুলো হয় সেখানে কিন্তু ইন্টারভিউগুলো হয় না। তো এগুলো কিন্তু মেন ব্যাপার। তো এই ছিল কিন্তু আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে তোমরা কমেন্ট করে লিখে জানিও যে তোমাদের কাস্ট সার্টিফিকেট কী রয়েছে, অবশ্যই প্রত্যেকে লিখে জানিও। তো তার সাথে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকে এই ভিডিওটিকে লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।